কিন্তু জীবনের বিনিময়ে কি জীবন পাবো? মানে এইটা কি সঠিক যে এই যে আইনের যে সর্বোচ্চ শাস্তি এটা কি পাওয়া যাবে? সকালে আমার আব্বা আবার 5টার দিকে ফোন দিয়েছে, তুমি কি তোফাজ্জলের খবর শুনছো? কি খবর আব্বা? আমি তো এরপরে আর যোগাযোগ করি নাই, কারণ তখন অলরেডি 12টা বাজছে। তোফাজ্জল নাকি মারা গেছে? কি বলেন, কি বলেন? পরে হইলো মানে আমার একটা ফ্রেন্ড ছিল, ও ঢাকা ভার্সিটির, ওরে ফোন দিছি যে এরকমের কি হলে কোনো ঘটনা ঘটছে? কয় হে ছেলে তো মারা গেছে। আমি কি শিওর? কয় হ্যাঁ, ও তো 12টার দিকে, 11:30 12টার দিকে মারা গেছে, মনে হয় থানায় নিয়ে গেছে। এই পরে তো সেই আমি সকালে দৌড়ে থানায় গেলাম একা। পরে হলো থানা থেকে মর্গে গেলাম, মর্গে থেকে আবার এই মর্গে পাঠাইলো। তারপরে হলো ওরা বললো যে আপনারা পরে এই যে প্রসেসিংয়ের পরে প্রসেসিং, সাক্ষাৎকারের পরে সাক্ষাৎকার, এখানে কথা বলা। কিন্তু যতই কথা বলি, যতই যা করি, আমাদের কষ্ট কি আসলেই ঘুষবে? বা এই রকমের তোফাজ্জল, কত নিরীহ তোফাজ্জল মারা যাবে, হয়তো বা যাচ্ছে, আমরা না জানি না, কিন্তু এর আসলে কি বিচার পাবো আমরা? একটা খাবারের জন্য একটা অসহায় মানুষ তাদের কাছে গেছে আর তারা মাইরে ফেলাইছে। তাহলে কি এখানে কি হয়তো বা আপনারা 2 দিন আলোড়ন করবেন, আলোচনা করবেন, সবাই মিডিয়ায় কথা বলবে, তাদেরকে ধরছে, কিন্তু জীবনের বিনিময়ে কি জীবন পাবো? মানে এইটা কি সঠিক যে এই যে আইনের যে সর্বোচ্চ শাস্তি এটা কি পাওয়া যাবে? যদি সর্বোচ্চ শাস্তি পাওয়া যাইতো তাহলে তোফাজ্জলের মতো এরকম অসহায় আর তোফাজ্জল মরতো না।